যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে তাদের বহিস্থ বাহু দুটির একই সরলরেখায় অবস্থিত। দেখো, একটা সুন্দর একটা উপপাদ্য, যেটা আমাদের বিভিন্ন উপপাদ্য প্রয়োগ এবং প্রমাণ করতে গিয়ে আমাদের কাজে লাগে। কী বলছে? যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে তাদের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত হবে। তো প্রথমে আমরা ছবিটা আঁকি। এ প্রসঙ্গে বলে রাখি যে সন্নিহিত কোণ কাকে বলবে না, এমন দুটি কোণ যাদের একটি সাধারণ বাহু থাকবে। যেমন ধরো এই এ বি সি ও সি বি ডি, ঠিক আছে? এই যে এ বি সি কোণ এবং সি বি ডি কোণ যাদের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকবে, এবং যে সাধারণ বাহুর দুই দিকে কোণ দুটি থাকবে, তখন এই কোণ এবং এই কোণকে বলা হবে সন্নিহিত কোণ। ঠিক আছে? তার কি বলছি না, যখন দুটি কোণ তাদের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকবে এবং সাধারণ বাহুর দুই দিকে কোণ দুটি অবস্থান করবে, তখন সেই কোণ দুটি বলা হবে সন্নিহিত কোণ। ঠিক আছে? তাহলে এবার আমরা মূল যে আমাদের প্রমাণটা সেটাতে আসি। তাহলে মনে করি যে এ ও সি ও বি ও সি এই দুটি পরস্পর সন্নিহিত কোণ। ঠিক আছে? যাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে তাদের যে বহিস্থ বাহু, ধারক বাহু, তাহলে ও এ এবং ও বি এরা একই সরলরেখায় আছে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম হচ্ছে স্বীকার কি দেওয়া আছে না, অ্যাঙ্গেল এ ও সি ও অ্যাঙ্গেল বি ও সি সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি সমান 180 ডিগ্রি। আমাদের যে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে না, ও এ ও ও বি একই সরল রেখায় অবস্থিত। ঠিক আছে? এবার হচ্ছে প্রমাণ। এখন দেখো যে আমরা জানি যে কোনো বিন্দুতে যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে তার যে দুই প্রান্ত তারা কিন্তু এক সরলরেখায় থাকবে। তাহলে সেদিক থেকে বলতে গেলে যে ও বিন্দুতে যেহেতু 180 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে নিঃসন্দেহে বি ও এ এরা কিন্তু একই সরলরেখায় আছে। ঠিক আছে? তা যদি এটা থাকে তাহলে তো উপপাদ্যের প্রমাণ হয়ে গেল। যদি মনে করি যে ও এ ও ও বি একই সরলরেখায় নেই, তাহলে কী হবে? ঠিক আছে? তাহলে মনে করি ও এ
ও OB একই সরল রেখায় নেই বা সরল রেখায় অবস্থিত নয়। ঠিক আছে, ধরি অপর একটা সরল রেখা, ধরো আমি মনে করছি এই একটা সরল রেখা যে কিনা ও এর সঙ্গে একই সরলরেখায় আছে। তো মনে করি ধরি অপর একটি সরলরেখা OD যা OA এর সহিত একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। তাহলে বলতে পারবো অতএব অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল COD সমান 180 ডিগ্রি। কেন? এই যে AOD একটা সরলরেখা, তার O বিন্দুতে OC দণ্ডায়মান। আমরা জানি একটি সরলরেখার ওপর যদি অপর একটি সরলরেখা দণ্ডায়মান হয় তাহলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করবে তাদের সমষ্টি 180 ডিগ্রি। কারণটা কি? যেহেতু AOD রেখার উপর OC দণ্ডায়মান। ঠিক আছে, তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে AOC প্লাস BOC সমান 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এই দুটোকে যদি করে দিই, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে 1 নাম্বার সমান 2 নাম্বার করে পাই। কী পাবো? অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল BOC সমান অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল AOD। তাহলে দেখো দুই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের AOC কেটে যাচ্ছে। তাহলে কি বলতে পারবো? অতএব অ্যাঙ্গেল BOC ইকুয়ালস টু অ্যাঙ্গেল COD। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে BOC এই যে কোণটা, এই কোণটা এবং COD এই কোণ দুটি পরস্পর কী হচ্ছে না সমান। এখন দেখো আমরা জানি যে ইউক্লিডের যে স্বতঃসিদ্ধ সেখানে কি বলা হয়েছে না একই পরিমাণ যদি কোণ থাকে তাহলে কোণ দুটি কী হবে না অভিন্ন হয়ে যাবে, অর্থাৎ সমপরিমাণ কোণ সর্বদা সমান। তাহলে এই যে COD এবং BOC যদি সমান হতে হয় তাহলে একটা বাহু কিন্তু OC কিন্তু কমন, তাহলে এই OD এবং OBকেও কিন্তু একই হতে হবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু সমপরিমাণ কোণ সর্বদা সমান, সর্বদা সর্বসম, অতএব OD ইকুয়ালস টু OB, অর্থাৎ OB ও OD অভিন্ন। তাহলে যেহেতু OA এবং OD একই লাইনে আছে তাহলে OA এবং OBও কিন্তু একই সরলরেখায় থাকবে। অতএব
ও এ ও ও বি একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, এই যে প্রমাণ। তাহলে আমরা যেটা ধরেছিলাম যে ও এ আর ও বি একই সরলরেখায় নেই, সেটা কিন্তু দেখো একটা কন্ট্রাডিকশন আমরা পড়ে গেলাম। সেখানে আমরা দেখলাম যে যে কোণ দুটি নতুন তৈরি করেছিলাম তারা কিন্তু পরস্পর সমান হয়ে গেছে।